আজ হলো শুক্রবার। আজকে বাজার থেকে আসে বাড়িতে নানান রকমের সবজি। সেই সবজি দিয়ে আজকে আমি বানাবো একটা নতুন স্টাইলের পোলাও রেসিপি। খুবই সহজভাবে তোমরা এটা বাড়িতে অবশ্যই বানাতে পারবে। তো এর জন্য আমি দেখো একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, ধনেপাতা, বিম কড়াই, গাজর, মটরশুঁটি আর আলু। এই পোলাওটা বাড়িতে করতে বেশি কিন্তু সময় লাগে না। পোলাওয়ের জন্য সবজিগুলোকে আমি এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি সামান্য মটরশুঁটি। এখানে তোমরা কিন্তু না চাইলে নাও দিতে পারো মটরশুঁটি। আমার আসলে ছাড়ানো ছিল আগের দিনের, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। পোলাওয়ের জন্য লাগবে বেশ কিছু শুকনো মশলা, তো এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি টমেটো কুচি আর ধনেপাতা কুচি, আর আমি আদা রসুন কুচি দেবো। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই যে এখানে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি গরম তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজানো কাজু বাদাম আর সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা হালকা করে ফ্রাই হওয়ার পরে এখানে মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। মশলাটা যখন সবজির সাথে কষে আসবে এর মধ্যে ভেজানো চালগুলো আমি দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে চালটাকে নাড়াচাড়া করার পরে আমি এখানে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ব্যবহার করেছি 2 কৌটো চাল, তো আমি সেই 2 কৌটো চালের ডবল জল আমি দিয়ে দেব। বাড়িতে এই পোলাওটা প্রথম রান্না করছি, জানি না কিরকম হবে, আশা করছি নিশ্চয়ই ভালো হবে। এই পোলাওটির আসল নাম হলো আন্ধ্রা পোলাও। তো এই আন্ধ্রা পোলাও আমার পুরো রেডি, দেখো কতটা ঝরঝরে হয়েছে। আজকের আমার এই আন্ধ্রা পোলাওয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকতে ভুলবে না। অবশ্যই কিন্তু তোমরা এই পোলাওটা বাড়িতে ট্রাই করবে।